হয়েছে নমান হয়েছে আরেন না মাথা ভাই আপনার মাথা মাথা ভাই 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 আরে ভাই ভাই এই গোহালি স্বাধীনতা এই দেশ এই হাতটা করে মোবাইলে আপনার সামনে মোবাইল মোবাইলটা পিছনে ভারতের এই সমস্ত বর্তমান সরকারের যে আত্মমর্যাদা হয়েছে, তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার মধ্যে সরকারকে আরো শক্তিশালীভাবে আরো বেগবানভাবে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের যত হয়েছে প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের যত ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটা নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো, আমরা সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, দেশ সার্বভৌমত্ব মস্তিষ্কের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। কালকে আলহামদুলিল্লাহ বলে কালকে আলহামদুলিল্লাহ